হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। তো প্রথমে দেখে নাও কীভাবে বানাচ্ছি। পুরটা একটু অন্যরকম টাইপের বানাই, ইউনিক টেস্ট হয়। তো প্রথমে আমি আদা দিয়ে কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে। তারপরে আমি কড়াইতে যে সর্ষের তেল বা সাদা তেল দিতে পারো, দিয়ে আমি একটু জোয়ান আর একটু হিং দিয়েছি, দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি আর একটু হলুদ দিয়ে আমার একদম শুকনো শুকনো করতে হবে। পেস্টটা শুকনো শুকনো করে নামিয়ে নেব, মানে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো। তো আমি আটা ময়দা মিশিয়ে মাখি, তার মধ্যে দিয়েছি একটু জোয়ান আর দিয়েছি নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে মেখে নেবো। তো সবার মনে হতেই পারে যে এখন তো শীত চলেই গেল, এখন আবার কড়াইশুঁটির কচুরি কার ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ওই জন্যই আমার বহুবারই বানানো হয়। তো এটা একটু অন্যরকমভাবে আমি বানাই আমার নিজের স্টাইলে, তো খেতে খুব সুন্দর হয়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কচুরির রেসিপিটা, তোমরাও বানিয়ে দেখো। তো আমার ময়দাটা বলতে গেলে পুরোই মাখা হয়ে গেল এবং তার উপর আমি আর একটু তেল দিয়ে লাস্টে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমার পুরটাও বলতে গেলে ঠান্ডা হয়ে গেছে, তো লেচিগুলো গড়ে নেবো আস্তে আস্তে পুর দিয়ে। তো পুরের মধ্যে আমি একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি, তো সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো সেটা হলো ম্যাঙ্গো পিকেল বা আমের যে তেল আচারটা হয়, যেটা টক তেল যে আচারটা, সেইটা আমি পুরের সাথে মেশাই। তো মিশিয়ে ভালো করে তারপর আমি পুরগুলো মানে কচুরির লেচিগুলো কেটে পুরটা দিয়ে রেডি করে নিচ্ছি। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়। মানে সাধারণত কচুরির যে টেস্ট হয় তার থেকে একটু অন্য রকমই হয়। তো তোমরা বানিও অবশ্যই বাড়িতে। তো আমার আস্তে আস্তে সবই বলতে গেলে কচুরি পুরগুলো আমার রেডি হয়ে গেল লেচিগুলো পুর দিয়ে। তো এরপর আমি কচুরির পুরগুলোর মধ্যে যে লেচিগুলো রেডি করেছি ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ যাতে করে জিনিসটা একে অপরের সাথে জড়িয়ে না যায়। তারপর আমি এগুলো একে একে সব বেলে নেবো, বেলে নিয়ে তারপর আমি ভাজবো। তো আমার বেলাও প্রায় মোটামুটি হয়েই এসেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সাদা তেলটা যখন গরম হবে, একদম তেল ভালো মতো গরম হবে, তারপর কচুরিগুলোকে ভাজতে হবে। তো তারপর আমি কচুরিগুলোকে একদম ভেজে নিলাম। এবং আমি এর সাথে যে আলুর তরকারিটা দিয়ে খাই, সে মানে সাধারণত কচুরি বা পুরীর সাথে আমি আলুর তরকারিটাই করি। এটার রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আর এই আমার মনে হয় কচুরির সাথে আলুর তরকারিটা খুব ভালো যায়। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।